আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীরা, আপনাদের জন্য আজ আরো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আশা করা যায় আজকের এই 3টি প্রশ্ন থেকে আপনি চাকরি পরীক্ষায় 1 নাম্বার পেতেও পারেন। এখানে আমি প্রশ্ন লিখেছি 9x² + 30x এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। প্রাইমারি পরীক্ষায় আমরা প্রায়শই এমন প্রশ্ন দেখে থাকি যে একটা রাশি থাকে, এই রাশির সাথে আর কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি এরকম দুইটা পদের একটা রাশি দেওয়া থাকে, আর সেই দুইটা পদের সাথে আরেকটা পদ কত বা কি যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এটা সমাধানের আগে আমাদের একটু জানতে হবে আসলে পূর্ণবর্গ রাশি বলতে আমরা কি বুঝি। আমরা নিশ্চয় জানি a + b হোল স্কয়ার, যার ফর্মুলা হলো a² + 2ab + b²। অনুরূপভাবে নিশ্চয় আমরা জানি a - b হোল স্কয়ারের ক্ষেত্রে a² - 2ab + b²। খেয়াল রাখেন, এই যে আমরা এই রাশিটা না লিখে a + b হোল স্কয়ার রূপে প্রকাশ করতে পারি, অনুরূপভাবে এই রাশিটাকে আমরা a - b হোল স্কয়ার রূপে প্রকাশ করতে পারি। তাহলে যে রাশিকে আমরা হোল স্কয়ার রূপে, কোনো কিছুর হোল স্কয়ার রূপে প্রকাশ করতে পারি, এই রাশিটাই মূলত একটি পূর্ণবর্গ রাশি। এখন এই পুরো রাশিটা নিশ্চয় 3টা পদ দ্বারা সৃষ্টি হয়েছে, কিন্তু পরীক্ষায় যদি আসে a² + 2ab এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে, নিশ্চয় আপনার অবশিষ্ট যেটা দরকার তা হচ্ছে b²। এখন আমি যদি a² + b² দিয়ে বলি এই রাশির সাথে আর কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে, নিশ্চয় আপনি সেই ক্ষেত্রে 2ab এর খোঁজে যাবেন। তাহলে মূলত আমার চাকরির পরীক্ষায় প্রশ্নটি দেখে বুঝতে হবে ওই প্রশ্নে a² + 2ab দেওয়া আছে নাকি a² + b² আছে। যদি a² + 2ab থাকে আপনি খোঁজ করবেন bটা কি, আর সেই b² বসাইলে নিশ্চয় সঠিক উত্তরটি হবে। অনুরূপ ভাবে a² + b² যদি থাকে আপনার দায়িত্ব হবে ওটার পাশে 2ab লিখে দেওয়া। এখন আসেন আমরা কি করে বুঝবো যে আমাদের ওই প্রশ্নে a² + 2ab আছে নাকি a² + b² আছে। তারপর এটা যখন a² + 2ab + b², নিশ্চয় এটা b², এটা a², অর্থাৎ যার দুইটা পদই বর্গপদ, দুইটা পদই বর্গপদ, সেই দুইটাকে আপনি বলবো a² এবং b²। কিন্তু a² বর্গ এইটা নিশ্চয় 2ab, যা বর্গপদ নয়। তাহলে আমরা দুইটা বর্গপদ হলে তাকে বলবো a² এবং b², আর একটা বর্গ আরেকটা যদি বর্গপদ না হয়, এই বর্গপদ যেটা না, সেখানে আপনি বিশ্বাস করবো লেখা আছে 2ab। তাহলে আমরা যদি খেয়াল করি 1 নাম্বার প্রশ্নে দেখেন, 1 নাম্বার প্রশ্নে লেখা আছে 9x² + 30x, নিশ্চয় পদ আছে দুইটা, আরো একটা পদ লাগবে। তাহলে আমাদের খোঁজ করতে হবে প্রশ্নে উল্লেখিত দুইটা পদে বর্গপদ কিনা। নিশ্চয় আপনি 9x² এটাকে বলবেন বর্গপদ। আমি জোর দিয়ে বলছি একটা পদ বর্গপদ থাকবেই, যাকে আপনি বলবেন সর্বসময় a²। আরেকটা যে পদ দেওয়া আছে এটা হতে পারে 2ab, হতে পারে b²। যদি এটা b² হয় তাহলে অবশ্যই সেটা বর্গ হতে হবে, কিন্তু এটা হচ্ছে 30x, নিশ্চয় বর্গপদ নয়। তাহলে আপনি এই মুহূর্তে বিশ্বাস করেন এই প্রশ্নে a² + 2ab দেওয়া আছে, আপনার দায়িত্ব এখানে b²টি লেখা। এখন এই প্রশ্নে যে bটা কত এটা জানলে নিশ্চয় আপনি স্কয়ার করে দিলে উত্তর হয়ে যাবে। তো আসেন এখন আমরা bটা চিনা শিখি। যেখানে তাহলে যা আছে এটার নাম কি আমাদের ভাষায় 2ab, প্রশ্ন বলছে ওটার নাম 30x। এই 2ab কে 2 হিসাবে, সূত্র হিসাবে আমরা সবসময় 2 পাবো। আর এই যে প্রথম অংশ আছে a², তাহলে এইটার বর্গমূল নিশ্চয় 9x² এর বর্গমূল 3x। তাহলে আমরা সবসময় সূত্র থেকে পাবো 2, আর প্রথম পদ যেটা বর্গপদ তার বর্গমূলকে বলবো a। তাহলে উপরে আছে 2ab, আমাদের ভাষায় 2 এবং a, অর্থাৎ আমরা যাকে a বলছি আমাদের প্রশ্নের ভাষায় 30x, এইটা হচ্ছে সেই 2ab, আর একে আমরা ভাগ করব 2 এবং a দ্বারা, এটা কি 3x। এখন x x কেটে দিলেন, 3 দ্বারা 30 কে ভাগ করলে পাইলেন 10, 2 দ্বারা 10 কে ভাগ করলে পাইলেন 5।
যেমন করে দেখেন 2 কেটে যায়, এ কেটে যায়, পড়ে থাকে যেটা, এটার নাম বি। এই মুহূর্তে যা আছে 5। আমি আপনি অবশ্যই বলবো এই বি সমানই আসলে 5, আর আমাদের লাগবে এখানে বি স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার, যার ফলাফল হলো 25। অবশ্যই বলবেন এই 9x স্কয়ার প্লাস 30x এর সঙ্গে 25 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। আসলে বুঝেছি কিনা আমরা আরো একটা প্রশ্ন যদি দেখি। এই যে 2 নম্বর প্রশ্ন দেখেন তো, 9c স্কয়ার প্লাস 14c জিজ্ঞাসা করা হচ্ছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। পূর্বে না আপনি ভাবেন এই যে দুইটা পদে কি বর্গপদ? নিশ্চয় না, এটা বর্গপদ। অর্থাৎ আমরা কি বুঝবো, এ স্কয়ার সমান দেওয়া আছে 9c স্কয়ার। আপনার চিনে নেবেন তাহলে এ সমান কত, নিশ্চয় 3c। এরপর যে 14c, এটা বর্গপদ না। আমি জোর দিয়ে বলছি যেটা বর্গপদ না, ওটা আপনি মেনে নেবেন। এটার নাম হচ্ছে 2ab, যা দেওয়া আছে 14c। তাহলে আপনার দায়িত্ব এখানে নিশ্চয়ই বি স্কয়ারটা বসায় দেওয়া। এখন এই বি স্কয়ার পাবেন কোথায়? 2ab বলতে যা দেওয়া থাকবে, কি দেওয়া আছে? 14c। এই 2ab কে আপনি 2 এবং a দ্বারা, a বলতে কি আমাদের 3c, ভাগ করবেন। দেখেন c কেটে গেল, 2 দ্বারা ভাগ করলে যে 7/3। অর্থাৎ আমরা বিশ্বাস করব এই বি বলতে আমাদের প্রশ্নে আছে 7/3, আর আমাদের দায়িত্ব এখানে সেই বি স্কয়ারটা লেখা। নিশ্চয়ই ফলাফল হচ্ছে 49/9। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 9c স্কয়ার প্লাস 14c, এটার সাথে যদি 49/9 যোগ করি তাহলে সেই যোগফল হবে একটি পূর্ণবর্গ রাশি। আশা করি এমন প্রশ্ন আসলে আপনারা পারবেন। আরো একটা প্রশ্ন নেন। 3 নম্বর প্রশ্নটি লেখা আছে 16x স্কয়ার প্লাস px প্লাস 25 অর্থাৎ 16x স্কয়ার প্লাস px প্লাস 25 রাশিটি পূর্ণবর্গ হলে p এর মান কত? এই মুহূর্তে আপনার সামনে সেই 3টা পদই দেওয়া আছে। তবে 3টা পদের মধ্যে দ্বিতীয় পদে এখানে যে p ব্যবহার করছে আর জিজ্ঞাসা করছে সেই p এর মানটা কত। তারপর এটা পূর্ণবর্গ রাশি হলে নিশ্চয়ই তার 2টা পদ আছে বর্গপদ। আমরা একটাকে বলবো a স্কয়ার, যা দেওয়া আছে 16x স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই a সমান বলবেন 4x। অনুরূপ ভাবে দ্বিতীয় যে বর্গপদ তাকে আপনি বলবো b স্কয়ার, যা দেওয়া আছে 25। অর্থাৎ b সমান আমাদের ভাষায় হবে 5। তাহলে আমরা এই প্রশ্ন থেকে a চিনেছি 4x, b চিনেছি 5। এখন আপনি মনের মধ্যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা লিখলে উত্তর হয়ে যাবে। এখন দেখেন a প্লাস b হোল স্কয়ার বলতে আপনি কি লিখবেন? এ আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখান থেকে a পেয়েছি 25, যার বর্গমূল 5, যাকে আমরা বলেছি b। সূত্র লিখলাম a প্লাস b হোল স্কয়ার। দেখেন ফলাফল 16x স্কয়ার, 4 দুগুণে 8, 5 40, x প্লাস 25। দেখেন প্রশ্নে প্রদত্ত সব কিছু মিল আছে, x আছে, শুধু p নেই, p এর জায়গায় এসেছে 40। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নে p এর মান হবে 40। আশা করি বুঝতে পেরেছি। আশা করি আগামী ক্লাসে আপনাদেরকে সাথে পাবো। আজকের মতো আল্লাহ হাফেজ।